একটা মেয়ে বাচ্চা দেখছেন? কি করেছেন আপনি মেয়েটার সাথে? আপনার কি বিবেক বলতে কিছু নেই? হে এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ হওয়া একটি সিনেমার কাহিনী শোনাবো। একজন ভালো মানুষ কিভাবে জঙ্গলি হয়ে ওঠে এবং একটি বাচ্চার জন্য কতটা ভয়ানক হতে পারে, তাই দেখতে চলেছি আজ। এই সিনেমা তোমাদের চোখে পানি নিয়ে আসতে বাধ্য করবে। তো দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং জঙ্গলি মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভির কাহিনী শুরু হয় হাসপাতালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তো বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার মা বাচ্চার বাবাকে ব্যাপারটা জানালে বাবা তা অস্বীকার করে আর বলে, তোমাকে তো আগেই বলেছিলাম অ্যাবর্শন করতে, তুমি এই বাচ্চা জন্ম দিলে কেন? আমি বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবো না। এর থেকে আমরা বুঝতে পারি কোনো এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে এই বাচ্চাটি জন্ম নিয়েছে। যাই হোক, বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা বাচ্চাকে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে থাকে। আর তখনই সে এক ডাক্তারের সম্মুখীন হয়। আবার সেই ডাক্তারই তার ডেলিভারি করিয়েছিল, তাই তিনি জিজ্ঞেস করেন বাচ্চা কোথায়। মা কোনো উত্তর দেওয়ার আগেই সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। তারপর ডাক্তারটি দেখে বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে শুয়ে আছে। তো বাচ্চা তুলে নিয়ে ওই ডাক্তার এক বাচ্চার গল্প এই মাটিকে শোনাতে থাকে। আর বাচ্চার গল্পে যাওয়ার আগে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জনিকে। জনি হচ্ছে এই গল্পের মূল চরিত্র। আর যেই বাচ্চার গল্প শোনানো হবে তাকে নিয়ে এই জঙ্গলি সিনেমা। তো এরপর আমরা জনিকে এক গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখি এক ভার্সিটিতে। এরপর তার গার্লফ্রেন্ড নূপুরকে উত্ত্যক্ত করার জন্য কয়েকজন গুন্ডাকে সে মারধর করে। তখন জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা এই ভার্সিটিরই শিক্ষক। তো বাবা বাসায় এসে এমন কর্মকাণ্ডের জন্য জনিকে শাসাতে থাকে, আরও বলে তোর জন্যই আজ তোর মা নেই। তখন জনিও বিভিন্নভাবে কথা শোনায় বাবাকে। প্রথমে বলে আমার মা এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেটার দোষ সারা জীবন কিনা আমাকে দিয়ে যাচ্ছ। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেটাও তুমি হতে দাওনি। সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে না আসুক। পরদিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ডকে তার বাবা সম্পর্কে এই কষ্টের কথাগুলো বলতে থাকে। তখন নূপুর সান্ত্বনা দেয় জনিকে। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয়, আর জনিও তার বাড়ি চলে আসে। বাড়ি এসে জনি বারবার নূপুরকে ফোন দিলে নূপুরকে সে ফোনে পায় না। এর মধ্যে একদিন সে জানতে পারে নূপুরের অন্য এক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তো নূপুরের বিয়ে বাড়িতে চলে আসে জনি। এরপর নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে নূপুর চর মারে জনিকে আর জানায় কিচ্ছু ছিল না আমাদের মাঝে, আমরা শুধুই বন্ধু ছিলাম। কথাগুলো শুনে রেগে গিয়ে নূপুরকে জোর করে নিয়ে যেতে থাকলে একজন বাধা দেয় জনিকে। রাগ সামলাতে না পেরে জনি তাকে মেরে বসে। এরপর বিয়েবাড়ির সবার হাতে মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে বিয়েবাড়িতে মারামারি করার দায়ে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় থানাতে। জনি তার বাবার সাথে ফোনে কথা বলার জন্য জোরাজুরি করলে কথা বলার সুযোগ দেয় পুলিশ। এরপর জনি নাম্বার বললে পুলিশ চমকে ওঠে, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার সেভ করা। তখন পুলিশ জানতে পারে জনি স্বনামধন্য প্রফেসরের ছেলে। এরপর জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে তিনি আর কি বিয়ে ভাঙবে, উল্টো পুলিশকে জানায় যে আমি জনি নামের কাউকে চিনি না। আর জনিকেও বলে দেয় যে সে যেন আর ফোন না করে। বাবার কাছে এমন কথা শুনে জনি খুব কষ্ট পায়, তাই বাড়ি এসে মায়ের ছবি নিয়ে অচিন পথে পাড়ি জমায় সে। এই গল্পগুলো শুনে ওই বাচ্চার মা বলে এইভাবে একটা মানুষ নষ্ট হয়ে গেল। তখন ডাক্তার জানায় নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। দিন আবার গল্পে শিফট হয়, দেখানো হয় পাখিকে। পাখিকে নিয়েই এই জঙ্গলি সিনেমা, যার কথা আমি প্রথম দিকেই বলেছি। তো সেই পাখিকে তার বাবা মা কেউ নিতে চায় না, তাই আদালতে আসে পাখিকে নিয়ে। যখন বাবা মা মেয়েকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, তখন আদালত থেকে ভুল পথে অন্য গন্তব্যে চলে যায় পাখি। এক সময় ঘটনাক্রমে পাখি চলে আসে জনির কাছে। তখন জনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে, মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলগুলো অনেক বড় বড়, পুরোই নেশাখোর হয়ে গেছে। তো জনি পাখিকে দেখে অবাক হয়। তখন জনি তার নাম জিজ্ঞেস করলে পাখি একটা পাখির ছবি এঁকে নাম প্রকাশ করে। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি এঁকে দেয় পাখি।
আর এটা দেখে জনির রাগ উঠে যায় আর পাখিকে সেখান থেকে বের করে দেয়। তো পরের দিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে এক গ্যারেজে কাজ করে। তো জনি রাতে বাসায় ফিরলে বারবার সে পাখির কথা শুনতে পায়। তখন ভেবে নেয় বেশি মদ পান করাতে সে হয়তো উল্টাপাল্টা শুনছে। হঠাৎ উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোণায় সে পাখিকে অনুধাবন করে। তখন পাখির কান ধরে আবার বের করে দেয় জনি। এরপর পাখি তার মোটর সাইকেল ফেলে দিলে তা দেখে রাগে জনি এসে পাখির গলা চেপে ধরে। এক সময় পাখির অবস্থা খারাপ হলে জনি গলা থেকে হাত সরায়। এরপর বাচ্চা একটা মেয়ে জনির বাড়িতে আসায় এলাকার লোকজন সেটা নিয়ে মশকরা করে। জনিও তাদের সঠিক জবাব দেয় ভিন্নভাবে। রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি জনির কাছে এসে বলে জঙ্গলির মতো করে খাচ্ছে। জনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে সেগুলো খেয়ে পাখি শুয়ে পড়ে জনির বিছানায়। আর এটা দেখে জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে জনির কাছে আসে ওই ডাক্তার, যে ডাক্তারের মাধ্যমে আমরা জনি এবং পাখির গল্প শুনছি। ডাক্তারের নাম তিথি। তো ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মাঝে তুমুল ঝগড়া চলতে থাকে। পরের দিন জনিকে পাখি জঙ্গলি বলে ডাকে তার লুক আর অঙ্গভঙ্গির জন্য। যেহেতু পাখি জনিকে জঙ্গলি বলে সম্বোধন করছে, তাই এখন থেকে আমরাও জনিকে জঙ্গলি বলবো। এর মধ্যেই জনির মৃত মায়ের জন্মদিন আসলে জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি অনেক কথা জিজ্ঞেস করে জঙ্গলিকে। তখন সেখানে দুজনের মধ্যে অনেক ইমোশনাল কথা চলে বাবা মাকে নিয়ে। জঙ্গলি বলে বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি। পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই, দুজনের কেউই আমাকে চায় না, দুজনে আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর পাখি জঙ্গলির মায়ের ছবি মুছতে গেলে তা পড়ে গিয়ে ভেঙে যায়, যা দেখে জঙ্গলি এইবার তার উপর প্রচুর রাগ করে। তাই পাখিকে এবার সে অনেক দূরে এসে রেখে যায়। এরপর গ্যারেজে এসে রাগ দেখায় জঙ্গলি, তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। তো রাতে জঙ্গলি স্বপ্নে পাখির অ্যাক্সিডেন্ট দেখে। এর মধ্যে ঝড় বৃষ্টিতে কাগজ উঠতে থাকলে পাখির আঁকা এক ছবি দেখতে পায় জঙ্গলি। ছবিতে আমরা দেখতে পাই জঙ্গলি ছিল সুপারম্যান আর তার উপর পাখি উড়ছে। পাখির আঁকা এই ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জঙ্গলি, তাই সে পাখিকে খুঁজতে বৃষ্টি ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়ে। একসময় সে পাখিকে অসুস্থ অবস্থায় পায়, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসে তাকে। তখন হাসপাতালের ডাক্তার তিথি তাদেরকে দেখে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। ট্রিটমেন্টের পর পাখির চোখ খুললে বিভিন্ন আলাপচারিতায় ডাক্তার তিথি জানতে পারে পাখি জঙ্গলির মেয়ে না। তাই জঙ্গলিকে রাগ দেখায় পাখির বাবা মাকে না খোঁজার জন্য, সাথে জানিয়ে দেয় ভিতরে যেন না ঢোকা হয়। তারপর পাখিকে দেখতে ভেতরে ঢোকে জঙ্গলি। তখন পাখি জানায় ডাক্তার ম্যাম বলেছে আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু আমার বাবা মা তো আমাকে চাই না, তুমি কি আমার বাবা হবে? জঙ্গলি ইমোশনাল হয়ে হ্যাঁ বলে দেয়। তখন ডাক্তার তিথি এসে জঙ্গলিকে বলে আপনি এখানে কেন? জঙ্গলি জানায় বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। এটা শুনে ডাক্তার জিজ্ঞেস করে আপনি কিভাবে বাবা হলেন? জঙ্গলি জানায় আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, তার জন্য বন্ধনও লাগে। আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন থেকে বাবা মেয়ে, আমাদেরকেও আলাদা করতে পারবে না। কথাটা শুনে মুগ্ধ হয় তিথি। এরপর জঙ্গলি পাখি টেক কেয়ার করতে থাকে একদম নিজের মেয়ের মতো, যা দেখে দিন দিন জঙ্গলির উপরে ইমপ্রেস হয়ে যায় তিথি। এর মধ্যে একদিন জঙ্গলি আর ডাক্তার তিথির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে পাখি। ওদিকে তিথি আগে থেকেই জঙ্গলির উপর মুগ্ধ ছিল, তাই তিথিও জঙ্গলির দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে জঙ্গলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসাবে পাখি তিথির নাম বলে। তো একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ, সেখানেও পাখি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সে এসে তিথিকে আম্মু ডাকতে থাকে। তখন পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর চলে যায়। এরপর পাখি ব্যাপারটা জঙ্গলিকে বললে জঙ্গলি রেগে যায় পাখির উপর। পাখিয়া বলে আমার তিথিকেই লাগবে, আমি তাকে মা ডাকবো। তখন জঙ্গলি অনেক বকা দেয় পাখিকে। ওদিকে পাখিকে বকা দেওয়ায় তিথি এসে জঙ্গলিকে বিভিন্ন কথা শোনায়। এরপর তিথি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করলে তা একসেপ্ট করে না জনি। কিভাবে করবে? জনির অতীত জনিকে অনেক কষ্ট দিয়েছে, তাই তো নতুন করে আর ভালোবাসায় জড়াতে চায় না সে।
তো জংলি ভালোবাসার প্রস্তাবে না করায় বাড়ি এসে তিথি কান্না করতে থাকলে তার দাদি এসে বোঝায় যে একদিন জনি ঠিকই তোকে বুঝতে পারবে। এর মধ্যেই একদিন জংলি স্কুলে পাখিকে নিয়ে আসলে দেখে যে পাখি স্কুলে নেই। দারোয়ান জানায় সে অনেক আগে বেরিয়ে গেছে। তখন জংলি হন্যে হয়ে খুঁজতে থাকে পাখিকে। অনেক খোঁজাখুঁজি করে তিথির কাছে পাখিকে পায় সে। তখন জংলি তিথির উপর রাগ দেখায়, কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, তাই তো তিথি নিয়ে এসেছে। কথাগুলো শুনে জংলি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে যা করতো সেটাই তো করেছি আমি। তিথির এ কথায় মুগ্ধ হয় জংলি ওরফে জনি। তো একদিন পাখিকে একজন ব্যাট টাচ করে বসে, যা শুনে জংলির রক্ত গরম হয়ে যায়। তাই পাখিকে সাথে নিয়ে এসে তাদের প্রচুর পেটায় জংলি। তারপর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে মেয়েকে নিয়ে চলে যায় সে। ওইদিকে এতদিন ধরে যে সাংবাদিক পাখিকে খুঁজছিল সে এইবার পাখির খোঁজ পায়। জংলি ও পাখির গল্পে অনেকবার এসেছে সাংবাদিক, আর সাংবাদিকের সিন অতটা গুরুত্বপূর্ণ ছিল না বলে এতক্ষণ ধরে স্কিপ করে গেছি। ওইদিকে পাখি অসুস্থ অনুভব করলে তিথি পাখিকে দেখে বলে ওর আরও কিছু টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে, কারণ এখানে করার কোনো ব্যবস্থা নেই। তাই জংলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে পাখির খিদে পায়, তাই খাবার নিতে যায় জংলি। খাবার নিয়ে ফেরার পথে জংলিকে পুলিশ ধরে ফেলে, আর ওই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায়। এই সিনটা অনেক ইমোশনাল। বাবা মেয়ের এমন বিচ্ছে যেন কখনোই না হয়। তখন টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে যে পাখিকে অপহরণ করেছে জংলি, তাই পুলিশ জংলিকে ধরেছে। তো জংলিকে কোর্টে তুললে সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট সারাফাত। আর সারাফাতের কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে, যাতে সারাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে। এর মধ্যেই পাখির অবস্থা খারাপ দেখে সাংবাদিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট না করে, আর বলে তুমি কিন্তু আমার টাকাতে উঠবোস করো, কাজ না করলে কিন্তু টাকা দেব না। টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিক মেনে নেয় সারাফাতের কথা। পরের দিন কোর্টে জংলির বিরুদ্ধে অনেক কিছু বলে অ্যাডভোকেট সারাফাত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জনির পিছনের স্মৃতি তুলে ধরে। একসময় উপস্থাপন করে মায়ের মৃত্যুর পেছনে জনির হাত আছে। ওদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে কোর্টে জনিকে নিয়ে বদনাম রটাতে থাকে, যাকে সে মেরেছিল পাখিকে ব্যাট টাচ করার জন্য। সে বলে পাখিকে জংলি রুমের মধ্যে আটকে নোংরামি করত। সবকিছু মিলিয়ে অ্যাডভোকেট জনির দিকে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলে। ওইদিকে পাখিকে আইসিইউতে শিফট করা হয়। সবকিছু খারাপ দেখলে ওই সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট সারাফাতের কুকর্ম প্রকাশ করে। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে, যা চলে আসে কোর্টেও। তো জজ কোর্টে লাইভটা প্লে করতে বলে। তখন লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডাক্তার আরও বলে মেয়েটা জংলি নামে কাউকে খুঁজছে, তাই জংলিকে না নিয়ে আসলে তার অবস্থা আরও খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরও অনেক কিছু বলতে থাকলে কান্না করে জংলি ওরফে জনি। তখন লাইভ বন্ধ করতে বলে। তারপর কোর্টে পাখিকে নিয়ে অতীতের অনেক কথা বলে, যা ছিল অনেক ইমোশনাল। একসময় কোর্টে হাত জোর করতে থাকে পাখির কাছে যাওয়ার জন্য। জর্জ জনির সব কথা শুনে মুক্ত করে দেয়। তখন জনি দৌড়ে চলে আসে হাসপাতালে। এরপর পাখির পাশে বসে বলতে থাকে তোর জংলি এসেছে, চল ঘুরতে যাব। তখন জনি জনি কবিতা বলতে থাকলে তার রেসপন্স করতে করতে মারা যায় পাখি, আর জনি আবারও একা হয়ে গেল। তারপর জনি কোলে করে পাখিকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসে। তখন পাখির জন্য কাঁদতে থাকে সবাই। এরপর পাখিকে কবর দেওয়া হলে সেই কবর খুঁড়ে পাখিকে বের করতে থাকে জংলি। এই সিনটা জাস্ট গুজবাম্পস। একজন বাবা তার মেয়ের অকাল মৃত্যু কখনোই মেনে নিতে পারে না। পাখির মৃত্যুর মতো দিয়েই ওই শিশুর মাকে বলা জংলি ও পাখির গল্প শেষ করে তিথি। তখন শিশুর মা জংলির বর্তমান খোঁজ করতে থাকলে সেখানে নিয়ে আসে তিথি। তখন দেখা যায় জংলি ওরফে জনি এক গাদা বাচ্চা নিয়ে বেঁচে আছে। তো জনি বাচ্চাকে দেখে বলে ওকে কি এখানে রেখে যাবেন? মা জানায় না, ওর মাও আমি আর বাবাও আমি হব। এরপর জনি বলে নাম কি রাখবেন? জিজ্ঞেস করলে বাচ্চার মা বলে পাখি রাখবো। আর তখন জনি ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিও হয়। আর এখানেই শেষ হয় মায়া ভরা জংলি সিনেমা। গল্পটিতে বাবা মেয়ের সম্পর্কটা বুঝিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে।
পাখি জনি নিজের মেয়ে না হওয়াতেও জনি যে মায়া মমতা দেখিয়েছে তা কয়জন বাবা মাই বা দেখাতে পারে, এই প্রশ্নটা তো থেকে যায়। জংলি সিনেমার গল্প আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই সিনেমার ইমোশন এক্সপ্লেনেশন ভিডিওতে বোঝানো সম্ভব নয়, এর জন্য আপনাদের সম্পূর্ণ মুভিটি দেখতে হবে। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।